বাবার বাড়ি এলে সব কিছু থেকে আমার ছুটি। মেয়েকে তো স্নান করিয়ে দিল ওর মিমি। এখন ওকে আমি জামা পরিয়ে দিচ্ছি। স্নান করে ও এখন যাবে ঠাকুর ঘরে। তার আগে আমাকে বলল, আমাকে একটু ড্রেসটা পরিয়ে দাও, আমি কিন্তু ঠাকুর ঘরে যাব। আর বাবার বাড়ি এলে এত ল্যাথার্জি যে কোথা থেকে আসে একদম বুঝতে পারি না। ঠাকুর ঘরে গেল, গিয়ে তো দেখলো ঠাকুর ঘরে কোনো ফুল নেই। দিদু সব ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছে। তো তাই বলছে আমি ছাদে যাব ফুল আনতে। প্রথমে তো গিয়ে কয়েকটা তুলসী পাতা পেরে নিল। এই যে আমার মায়ের তুলসী বাগান, সারা ছাদ জুড়ে যেখানেই জায়গা পেয়েছে তুলসী গাছ লাগিয়ে রেখেছে। এত তুলসী পাতা আমাদের ছাদে কি আর বলবো, অনেক তুলসী গাছ রয়েছে। তুলসী পাতা পেরেছে, পেরে এবার কিন্তু কয়েকটা ফুলও তুলবে। তার আগে একটা ফুল মাটিতে পড়েছিল, সেটা আবার নিয়ে মাথার মধ্যে দিয়েও দিয়েছে। আজকে মা সেরকম একটা সময় পায়নি ফুল তোলার, তাই ছাদে অনেক ফুল রয়ে গেছে গাছে। আর এই যে এই নয়নতারা ফুলগুলো, এগুলো কিন্তু ছাদের কার্নিশে, তারপর হচ্ছে বসার এই জায়গাটাতে কি সুন্দর নিজে থেকেই হয়েছে। এখানে না আছে কোনো মাটি, না আছে জল, তারপরেও কিন্তু কি সুন্দর নিজে থেকে গাছটা উঠেছে। আর এই বেলফুল গাছটা আমি আমার বিয়ের আগেই লাগিয়েছিলাম। আর এই গাছটাতে এত বেলফুল হয়, আমরা ছাদে যাওয়া মাত্রই কিন্তু বেলফুলের গন্ধে আমাদের মনটা ভরে গেল। এত সুন্দর গন্ধ। আর এই 9 o'clock ফ্লাওয়ারগুলো আমার ভীষণ ভালো লাগে। লাগিয়েছে দুটো, একটা এই পিঙ্ক পিঙ্ক কালার আর আরেকটা লাগিয়েছে হোয়াইট কালার। তবে রোদে গাছগুলোর প্রায় নাজেহাল অবস্থা। যাই হোক, ছাদের থেকে তো ফুল পেড়ে নিয়ে এসছে, ফুল পেড়ে নিয়ে এসে এখন আবার ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজাবে। তাই ঠাকুর ঘরেও চলে এসেছে।